কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সেই প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইয়েল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ মিশিগান, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমারসন কলেজ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে। কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি, বন্ধ করতে হবে গাজায় গণহত্যা। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আটক করা হয়েছিল শতাধিক শিক্ষার্থীকে। এমন পদক্ষেপ আগুনে ঘি ঢালে আরও। আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই। ইহুদি প্রতিষ্ঠানে বিনিয়োগের বৃত্তান্ত প্রকাশ করতে হবে আর বিনিয়োগ বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিতে হবে। পুলিশ এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই পরিস্থিতিতে ফেলেছে। পরিস্থিতি পাল্টে গেছে। শিক্ষার্থীদের ইমেইলে সতর্ক করা হচ্ছে, বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবার আমরা আরও দৃঢ় প্রত্যয়ী, গণহত্যা বন্ধে কিছু করতেই হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সরাসরি ক্লাস বাতিলের ঘোষণা দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। নিউ ইয়র্ক ও ইয়েল বিশ্ববিদ্যালয়েও ধরপাকড় চালায় পুলিশ। বিক্ষোভ থেকে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে তা অস্বীকার করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের সমর্থন দিচ্ছেন অনেক শিক্ষকও। ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল ও তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার দাবি জানাই। শিক্ষার্থী হিসেবে সব অধিকার তাদের প্রাপ্য, তা ফিরিয়ে দিতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় সিনেটের সাথে আলোচনা ছাড়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। শিক্ষার্থীদের কথা শোনা হোক, তাদের চাওয়া বিবেচনায় নেওয়া হোক। গাজায় গণহত্যা নিয়ে মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হোক। শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই তর্ক বিতর্ক ছড়িয়েছে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং ইসলাম ভীতি দুটিই বেড়েছে বলেও মনে করছেন অনেকে। সম্প্রতি গাজার পক্ষে সরব হওয়ার জেরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ছাত্রী আসনাত আবু সামুয়ের সমাবর্তনের বক্তব্য বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।